আমি এনজেপি থেকে একদম ডাইরেক্ট গাড়ি নিয়ে আজ কার্শিয়াং সাইট সিন সেরে আমি হোমস্টেতে ঢুকবো, যাতে কালকের দিনটা আরেকদিন যেটা আমি আছি সেটা যাতে ভালোভাবে আমি ইউটিলাইজ করতে পারি হোমস্টেতে, বা ওখান থেকে গ্রামে গ্রামে ঘুরবো। তো প্রথমে আমি আমার আজকে সাইট সিং পয়েন্টটা স্টার্ট করছি এনএসসি বোস মিউজিয়াম থেকে। দেখুন আপনাদের দেখাই এই রাস্তাটা উঠছি, এই হচ্ছে এনএসসি বোস মিউজিয়ামের রাস্তা। এই জাদুঘরটা নেতাজির বড় ভাই শরৎচন্দ্র বসুর বাড়িতে অবস্থান করছে। এখানে ব্রিটিশদের দ্বারা গৃহবন্দী থাকাকালীন নেতাজির সাথে সম্পর্কিত যাবতীয় ফটো এবং ফাইল রেজিস্টার্ড আছে। এই হচ্ছে জাদুঘর। আর এখান থেকে একদম 180 ভিউজ। তলায় দেখুন দেখুন এই যে গাছটা, এটা হচ্ছে ক্যামেলিয়া ট্রি। এই ক্যামেলিয়া ট্রিটা ওখানে বোর্ডে দেয়া আছে শরৎচন্দ্র বোস মানে নেতাজির দাদা পুঁতেছিলেন 1934-এ। এই গাছটায় সুন্দর সুন্দর ফুল ফোটে, যদিও এই সময় ফুলটা পাবেন না দেখতে। অক্টোবর বা নভেম্বরে এলে আপনারা ফুল পেতে পারেন। এই হচ্ছে সেই গাছটা। আমি ভেবেছিলাম বন্ধ হয়ে গেছে নাকি, আজকে তো শুক্রবার, তাই তো বন্ধ হয় না। ये कौन से दिन बंद रहता है? कौन से दिन बंद होता है? अक्टूबर कितना तारीख से थोड़ा 2-3 दिन बंद रहेगा। नहीं, ऐसे कोई है क्या सैटरडे या संडे को बंद रहता है? बंद नहीं रहेगा। 9:30 से 4:30 बजे तक हर दिन खुला रहता है। बाल का पार्टी जब आएगा तो 9 बजे से पहले खोल देना होगा। ये आपका बेटा है यहाँ? मैं अकेला हूँ सब, मैं अकेला हूँ यहाँ पर। ओ ये कौन है? ये तो ये आप यहाँ आप जितना भी घूमने आते हैं ना, हाँ हाँ, उसका साथ देते हैं। बहुत अच्छा। इसका नाम क्या है? इसका नाम है कालू। कालू टाटा। दिन में सीधा साधा। इसका नाम है कालू, सीधे साधा, रात में खाता है आलू। वाह, बहुत अच्छा। दिन में सीधा साधा, रात में पूरा चालू, खाना खाता है सिद्ध आलू। वाह, लाइट चले गেল। এই দেখুন সুভাষচন্দ্র বোসের ফার্স্ট যে লেটারটা আমরা দেখছি, এটা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে লেখা 22 মে 1936-এ। ওনার হাতের লেখা পুরো কপি এটা। এরকম বেশ কিছু লেটার এখানে আছে, যেটা ইংরেজদেরও তখন যারা চার্জে ছিলেন তারা আবার মিস্টার বোসকে লিখেছেন তার অ্যান্সারে। এটা 26 মে 1937-এর একটা রিপ্লাই। এটাও সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দার্জিলিং, উনি মিস্টার বোসকে লিখেছেন, সুভাষচন্দ্র বোসকে লিখেছেন। টাইপ স্ক্রিপ্ট এটা। এরকম এখানে সমস্ত ডকুমেন্টসগুলো আছে এবং পাশাপাশি নেতাজির ফ্যামিলির ফটো। মানে ভাবা যায় কতদিন আগেকার। এখানে সমস্ত কিছু লেখা আছে, এই ডিটেলসটা
an early family photograph এটা সুভাষ স্ট্যান্ডিং অন এক্সট্রিম রাইট, যেটা সুভাষচন্দ্র একদম বাচ্চা ছেলে, রাইট সাইডে উনি দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে সুভাষচন্দ্র বোস তার নেফিউর সাথে, যার নাম ছিল অমিয়। ये है শরৎচন্দ্র বোস অ্যান্ড ফ্যামিলি অ্যাট গিদ্দা পাহাড় হাউসে, মানে এই বাড়িতেই কার্শিয়াংয়ে, এখানে এই গিদ্দা পাহাড়ের ওপর এই বাড়িটি এশিয়াটিক সোসাইটি, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম, ফ্যামিলির সাথে। ওয়ালেও কিছু ফটো আছে। প্রথম ফটোটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, এই যে এই ফটোটা নেতাজি সুভাষচন্দ্র বোস এমিলির সাথে 1935-এ। এটা একটা ফ্যামিলি ফটো 1948-এর। আর এটা এমিলি অ্যান্ড অনিতা ভিয়েনাতে ছবি তোলা, এটা 1948-এ। নেক্সট রুমে দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধীর সাথে নেতাজি সুভাষ দাঁড়িয়ে আছেন, এখানে সর্দার বল্লভভাই প্যাটেলও আছেন। হরিপুরা সেশনের সময় এই ফটোটা, এরকম কিছু ফটোগ্রাফি এখানেও আছে। মানে ওনার কিছু দুর্মূল্য ফটোগ্রাফ যেটা আমরা এখানে পেয়ে যাব দেখতে। আবার এদিকেও কিছু ফটোগ্রাফ আছে জওহরলাল নেহরুর সাথে। এখানে আমরা চাইবো যে সেন্ট্রাল থেকে নেতাজির যাতে একটা ছুটি ঘোষণা করা হয়। এত বড় একজন স্বাধীনতা সংগ্রামী, যে কিনা আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশদের এগেনস্টে লড়ে জাপানের সহযোগিতাতে ভারতকে স্বাধীনতা এনে দিয়েছিল, তার কোনো সেন্ট্রাল থেকে তার কোনো হেলদল নেই, তার কোনো হলিডে নেই, সেন্ট্রাল হলিডে কিছু নেই। নেতাজি সুভাষকে নিয়ে কখনোই বলতে শুনি না সেন্ট্রালকে, যেই পাওয়ারে আসুক। এটা এআইসিসি মিটিং, যেটা অল ইন্ডিয়া কংগ্রেসের যে মিটিং 1937-এ উডবার্ন পার্কে হয়েছিল, সেখানে জওহরলাল নেহরু সাথে এখানে নেতাজিকে দেখা যাচ্ছে। নেতাজির অরিজিনাল একদম ছবি। আমাদের মুখটা নানানভাবে আমরা নানান জায়গায় দেখে থাকি, এখানে অরিজিনাল ফটোগ্রাফটা আমরা দেখতে পাচ্ছি। এটাও কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটা মিটিং 38/2 এলগিন রোডে হয়েছিল 1938-এ। নেতাজি ঠিক পিলারের ডান দিকটা করে দাঁড়িয়ে আছে। এরকম এখানেও হরিপুরা সেশনের সময় বল্লভভাই প্যাটেলের সাথে, জওহরলাল নেহরুর সাথে নেতাজি। এবং এখানেও একটা ফটো, এটা অস্ট্রিয়াতে নভেম্বর 37-এ এমিলির সাথে, অমিয়নাথ বোসের সাথে। আর এটা হচ্ছে রিসেপশনে, লন্ডনে একটা রিসেপশনে জানুয়ারি 1938-এ রজনী পালমে দত্ত, যিনি বসে আছেন সুভাষচন্দ্রের ঠিক বাঁদিকে। আর এটা হচ্ছে ওনার এল্ডার ব্রাদার, যার বাড়িতে আমরা এসছি, যার বাড়িতে এই মিউজিয়ামটা, শরৎচন্দ্র বোস। 1937-এর এই ফটোগ্রাফটা। এখানে পগন বাহাদুর ছেত্রী সাহেব আছেন, উনি ওনার পরিচয়টা দিয়ে দিন, কবে থেকে উনি এখানে কাজ করছেন বা আছেন, দেখভাল করছেন প্লিজ। तो मेरा नाम है हाँ पगन बहादुर छेत्री। मैं 1972 मार्च 14 से अच्छा, यहाँ पर मैं काम कर रहा हूँ, बोस फैमिली का समय से। वाह। हाँ, तो ये जितना जगह जमीन था, टूटा हुआ मकान था, जितना भी था, मैंने 2072 से आपको 2000 तक मैंने इसको देखभाल किया। 1999 साल में बोस फैमिली ने इसको सरकार को दे दिया था। सरकार को देने के बाद में 1998 में सरकार को दिया, तो इसको सरकार को आदमी आकर के पुराना जो टूटा हुआ मकान का तस्वीर लेकर के इसको पूरा तोड़ दिया। अभी उसको बनाने में आपको सत्यनारायण सरस्वती एजुकेशन मिनिस्टर और इसने जब के सब किया था, उसको बाद में, और ये जो मोटा मोटी 2 साल करीब लगा इसको बनाने में, उसके बाद में 2000 साल तक में कंप्लीट हो गया थोड़ा। 2001 से हमारा नेताजी सुभाष चंद्र बोस का नाम पर एक ठो जितना भी बाहर से घूम घाम करने के लिए आ जाएंगे देखने के लिए,
आपको उसको छोटा एक तो म्यूजियम, उसी का मकान उसी का जगह पर एक तो छोटा म्यूजियम बना के रखा है। और 2001 से फिर मैं नेशनल के थ्रू से मैं इधर में अभी काम कर रहा हूँ। अभी 24 चल रहा है। थैंक यू, थैंक यू।